আসছে মহালয়া। শারদ উৎসবের সূচনা ঘোষণা করে ভোরের আকাশে বাজবে মহিষাসুরমর্দিনীর ধ্বনি। এই বিশেষ মুহূর্তের সঙ্গে অটুট হয়ে আছে এক দীর্ঘদিনের ঐতিহ্য। আকাশবাণীতে মহিষাসুরমর্দিনী শোনা আজও বহু মানুষ এই আবেগকে আঁকড়ে ধরেন। বিশেষত প্রবীণ প্রজন্ম, তাদের কাছে পুরনো ট্রানজিস্টার বা রেডিওই হলো উৎসবের আসল সঙ্গী। মহালয়ার আগে সেই যন্ত্রটিকে সচল রাখতে অনেকে এখনও রিপেয়ারের উদ্যোগ নেন। তবে সহজ নয় এই প্রক্রিয়া। সময়ের সঙ্গে সঙ্গে রেডিওর ব্যবহার যেমন কমেছে, তেমনি হারিয়ে গিয়েছে দক্ষ কারিগরেরাও। অভিজ্ঞ মেকানিকরাই এখন ভরসা, কিন্তু তাদের সংখ্যাও হাতে গোনা। নতুন প্রজন্ম আর এই কাজ শিখতে আগ্রহী নয়, ফলে এক বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। অন্যদিকে পুরনো রেডিওর যন্ত্রাংশও এখন সহজলভ্য নয়, বাজারে মেলে না সহজে, আর যেগুলো পাওয়া যায় সেগুলোর দামও আকাশ ছোঁয়া। তবু সব প্রতিকূলতা পেরিয়েও মহালয়ার ভোরে রেডিওর শব্দে যখন ভেসে আসে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর কণ্ঠ, তখনই মানুষ অনুভব করেন এক অদম্য শিহরণ, যা যুগের পর যুগ অমলিন থেকে গেছে বাঙালির হৃদয়ে। এখন শুনুন আরামবাগ শহরের তালতলা বাজারের এক রেডিও মেকানিক এ বিষয়ে কি জানালেন। আমাদের রিপেয়ার কাজ হচ্ছে 49 বছর। 49 বছর। হ্যাঁ, একই ঘরে। তখন আমার ঘর ছিল এরকম অ্যাডজাস্টার, এখন তো 4 তলা হয়ে গেল। একই ঘর। অনেকে রেডিও কাজ করতে চায় না, কেন জানেন? রেডিও কাজের পয়সা কম, আর টিভির কাজে হাত দিলে 200 টাকা, 250 টাকা, 400 টাকা রেখে যান, একটু পরে আসবে। আর রেডিওতে তো হবে না, রেডিওতে সেটাই হবে। সবাই কি রেডিওর সাথে পড়ে? হ্যাঁ, রেডিওর সাথে সবাই পড়ে। ওই রকম পারে, তা তো লোক বলছে ও আর পারেনি, আমার কাছে এসে ও আর কাজ করতে পারেনি, লোক বলছে। এবারে যারা জানে তারা কখন আপনি আসেন এখানে? হ্যাঁ, কখন আসেন? আমি আসি 7:30টার মধ্যে। রাত্রি কটা পর্যন্ত কাজ করেন? আমি 6:30, 6টা, 6:30। আগে 8:30, 9টা অবধি কাজ করি। লাস্ট কাজে 9:15 বাড়ি গেছি। 9:15 লোকাল বাস। কি বুঝছেন আগের থেকে? আগে রেডিওর কাজে পয়সা ছিল, সেই রেডিওর কাজ করে আমি চালিয়েছি। শীতে বেড়ালে ঘরে, তখন আমার তো এই খেটে খাওয়ার উপরে ছিল, এরা তখন ছোট। এখন এখন কমে গেছে, মালের দাম বেড়ে গেছে। এই রেডিও গুলো তখন 250 টাকা, এখন হচ্ছে 500 টাকা। রেডিও কি এখনো পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। হয়তো দাম 500, যে যেমন বলছে 700 পাওয়া যায়। তাও চালিয়ে দেখতে দিবে না, প্যাকিং আছে, নিয়ে যেতে হবে। আমরা আগে বলতাম যে এখানে আরেকটা রেডিও দেখছি, আর তাহলে আরেকটা দেখছি। এখন ওসবের কোনো গল্প নেই। কাজ শিকার ব্যাপারটা হচ্ছে আমার ছিল। আমি রাত 2টা, 2:30, 3টে, 4:30 একা অনেকের কাছে গেছি, কেউ শিখাতে চায়। এই কাজ এইখানে দোকান করে, ওই আস্তে আস্তে ওই আমি তো হ্যান্ডিক্যাপ, ওই কোন রকমের বাড়িতেও সেরকম টাকা পয়সা নেই, ওই এর উপরেই জব করে চালাতাম। এখন তো রেডিও শুনতে চায় না, রেডিওর ব্যাটারির দাম বেড়ে গেছে। তারপরে অনেকের ঘরে টিভি, ঘর টিভি হয়ে গেছে, ওই জন্য অত গুরুত্ব দিচ্ছে। রেডিও
চ্যানেলও বাজে হয়ে গেছে, চ্যানেলও ভালো নেই, অনেক চ্যানেল বন্ধ হয়ে গেছে। ওই জন্য আর রেডিওর দিকে গুরুত্ব দিচ্ছে। আগে যেরকম লোকের ইচ্ছা ছিল আর বিভাগ শুনবো, শিলং শুনবো, সেসব বন্ধ হয়ে গেছে। আপনি আর এখন এমন বিকট আওয়াজ হয়ে গেছে, যার জন্য রেডিও আর অত গুরুত্ব দিচ্ছে। আপনাকে কান পাতা দায় হয়ে যাবে এখন। মহালয়া আসছে, মহালয়ার সময় রেডিও কেমন কত গুরুত্ব, আগে যেমন 2 মাস আগে থাকতে কাজ করতে তো রাখতেন, এখন সেরকম ওই 2-3 দিন কি 1 সপ্তাহ রাত্রে কাজ করতে হয়। কাস্টমারটা আছে, হ্যাঁ, কোথা থেকে কাস্টমারটা আপনার সব আছে? আমার বেশিরভাগ এই কালীপুর ধারে, আর তারপরে নৈসারা, আমার অনেক জায়গায় এই ধারে সুপাড়া নপাড়া, আরো ওই ধারে দূরে দূরের কাস্টমার আছে। হ্যাঁ, আমরাই এসছি কালীপুরে বিক্রি করতে। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখার সোহালি, বাড়ি হচ্ছে তারার, পোস্ট দেবপন্ড সুপুর, আর জেলা আরামবাগ থানা। এখানে কি করতে এসছেন? রেডিও খারাপ হয়ে গেছে, টর্চ খারাপ হয়ে গেছে, বাগাতে আসছি। উনি কিরকম কাজ করেন? কাজ ভালোই করে, আমরা বহুদিনেরই করতে ওদের অনেকদিন করছিলাম। রেডিও এখন শোনা হয়? এখন শুনি, মন খারাপ হয়ে গেলে একটু মাঝে সাঝে গান ফান একটু একটু শুনি, খবর এখন কি শুনেন? খবর শোনেন? খবর গুলো শুনি একটু একটু। আপনার নাম? আমার নাম আরতি ভূঁইয়া, বাড়ি? পাতলিছড়া। কোথায়? পাতলিছড়া, কালীপুরের ওই দিক পাতলিছড়া। মানুষ কি আগে থেকে রেডিও কম শুনছে এখন? হ্যাঁ, এখন অনেকই কমে গেছে রেডিও, কেউ আর শুনতে চায়নি। এর কারণটা কি? আর সব চারদিকে বাড়িতে বাড়িতে সব এটা ওটা হয়ে গেছে, নানা রকম নানা সিস্টেম হয়ে গেছে, সব দেখছে। আর আমাদের ছিল, পুরাতন পড়েছিল, আমি বলে তো যাচ্ছি যখন ডিজাইন পারি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।